হ্যালো এভরিওয়ান, প্রেরণা বেজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফার্স্ট অফ অল আমি আমার নিজের সেলফ ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। তো আমার নাম হচ্ছে সারজিৎ রায়, আর আজকে আমি তোমাদের পড়াতে চলেছি ক্লাস 10-এর ম্যাথ সাবজেক্ট। ঠিক আছে, তোমাদের ম্যাথে আশা করি ভয় থাকে, তো সেটা সব দূর হয়ে যাবে। ঠিক আছে, আর যে চ্যাপ্টারটা পড়াতে চলেছি সেটার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের ফার্স্টে আমরা কি পড়বো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি সেটা ভালো করে বুঝিয়ে দেবো, দেন কিছু কোশ্চেন সলভ করাবো, আর কীরকম ধরনের এক্সামে আসতে পারে সেটাও বলে দেবো, আর কোশ্চেনগুলোকে স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় সেটাও বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর আজকের যে ভিডিওটা সেটা ডেমো লেকচার টাইপের হতে চলেছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা বলবে, অবশ্যই সেই প্রবলেমের সমাধান করা হবে। আর ভিডিওতে কি ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে, ওকে, লেটস গো। তাহলে বেশি দেরি না করে কি শুরু করা যাক আজকের ক্লাস। হ্যালো স্টুডেন্টস, আশা করি দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে তো। সো শুরু করা যাক। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো তোমরা নোট ডাউন করে নাও। ঠিক আছে, একটা নোট খাতা বানিয়ে নাও। আর হচ্ছে ইংলিশে তুমি যেটাকে বলো কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভেরিয়েবল। ঠিক আছে, তো ইংলিশে যদি বলো এটা। তো ফার্স্ট অফ অল আমরা সংজ্ঞাটা জেনে নিই। ঠিক আছে, তো সংজ্ঞাটা কী হবে, যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে লেখা যায়। ঠিক আছে, আর যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা, বাস্তব, বা এটাকে ইংলিশে বলা হয় রিয়েল নাম্বার। ঠিক আছে, এবং কি আমরা বলতে পারি এ নট ইজিক্যাল টু 0, তাকে আমরা কি বলবো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। এটা সুন্দর করে নোট করে নাও। ঠিক আছে, যেটা তোমার পরীক্ষার যে আগের মুহূর্তে খুব হেল্পফুল হবে। তো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, একটা উদাহরণ বা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সো ধরো একটা কোশ্চেন আসলো, লিখে দাও কোশ্চেন নাম্বার 1, লিখে দাও রাহুলের, যদি কোশ্চেন করে রাহুলের বাগানের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। ঠিক আছে, বেশি, এবং বাগানের ক্ষেত্রফল 204 বর্গ মিটার। হাতের লেখা বোঝা যাচ্ছে তো। বাগানের প্রস্থটা আমরা কিভাবে পাবো, ঠিক আছে, এটা হচ্ছে একটা কোশ্চেন যদি দিয়ে দেয়, তো আমরা অ্যান্সারটা কীভাবে করব। দেখো, ফার্স্ট তোমরা ধরে লিখবে যে রাহুলের আয়তাকার বাগানের প্রস্থ x মিটার ধরে নেবে। ঠিক আছে, x মিটার। সুতরাং তাহলে বাগানের দৈর্ঘ্যটা কত হয়ে যাচ্ছে, কি বলেছে, বাগানের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। তাহলে বাগানের দৈর্ঘ্যটা কত হবে, বাগানের দৈর্ঘ্য কী হবে
তাহলে আমরা প্রস্থ ধরে নিয়েছি, তাহলে প্রস্থ চেয়ে কত বেশি, এক্স হচ্ছে প্রস্থ, তাহলে প্রস্থের চেয়ে 5 মিটার বেশি হলে কী হবে, প্লাস হবে, তাহলে এক্স প্লাস 5 মিটার, ঠিক আছে, এক্স প্লাস 5 মিটার। তো এখন সুতরাং লিখবে, সুতরাং তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাগানের ক্ষেত্রফল ইজিক্যাল টু কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত, এক্স প্লাস 5 ইন্টু প্রস্থ কত, এক্স, ঠিক আছে। এখানে লিখে বর্গমিটার, এটা হচ্ছে একক, এটা হচ্ছে কি ইউনিট বা একক, বর্গ একক, ক্ষেত্রফলে সবসময় বর্গ এককে হবে, ঠিক আছে, এটা মনে রাখবে। এখন শর্তানুসারে লেখো, শর্তানুসারে তাহলে কি লিখবে, এটা বর্গ ক্ষেত্রফলটা লিখবে এক্স প্লাস 5 ইজিক্যাল টু, তো আমাদের এখানে দেওয়া আছে কত, 204 বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এটা ইকুয়ালস টু করে দেবে, তো 204 হবে। তো এখন সেটাকে তোমরা ভালো করে ক্যালকুলেশনটা করবে, এখানে বাও দিতে পারো বা এই চিহ্নটা দিতে পারো, ঠিক আছে। তোমরা এখন এটা দেও না, এটা বড় ক্লাসে এই চিহ্নটা দিয়ে দেয় বাইরের বদলে, বা অর দিয়ে দেয়, তো তোমরা বাই দিয়ে দিবে, বাইরে বা, ঠিক আছে। তো এক্স কী হবে, এক্স স্কোয়ার প্লাস 5 আর এক্স কী হবে, 5x, আর এদিকে 204, এখানে আবার বা দিবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x থাকবে, আর 204 এদিকে আসলে কী হবে, প্লাসটা কী হয়ে যাবে, কিছু নেই মানে প্লাস, আর এদিকে আসলে মাইনাস হয়ে যাবে 204, তো ইজিক্যাল টু কী পড়ে থাকবে, 0। তো এটাকে তোমরা নাম দিয়ে দেবে 2 নম্বর সমীকরণ। তো আমরা কি বলতে পারি, রাহুলের বাগানের প্রস্থ কি 2 নং সমীকরণকে সিদ্ধ করে, ঠিক আছে। তো এটাকে আমি 2 নং দিয়েছি, তোমরা এটাকে 1 নংও দিতে পারো, ঠিক আছে, এটা 1 নং দিয়ে দাও, তাহলে বেটার হবে, ঠিক আছে, এটা 1 নং করে দাও, 2 নংটা কেটে দাও, এটা 1 নং, এটা 1 নং সমীকরণ। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, এটি একটি দ্বিঘাত না একঘাত সমীকরণ, বলো দেখি। তো এটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। আর কেন বলা হচ্ছে এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেমন এটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, এই ইকুয়েশনটা দিয়ে বোঝাচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0, ঠিক আছে। তো চলরাশি মানে কি, চলরাশি কাকে বলা হয়, এক্স ওয়াই জেড, ঠিক আছে, এরকম এক্স ওয়াই জেড এগুলোকে কী বলা হয়, চলরাশি বলা হয়। তো এখানে দেখো চলরাশি কয়টা আছে, এক্স একটা চলরাশি, তার জন্য এটাকে বলা হয় একচল, ঠিক আছে, তার জন্য এটাকে বলা হয় একচল বিশিষ্ট। দ্বিঘাত কেন বলা হচ্ছে, কারণ এটা দেখো উপরে 2 আছে, 2 মানে কি দ্বি, তো এটাকে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে, ঠিক আছে। তো এই নামটা এই কারণে হয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এটা এক্স স্কোয়ারে এই যে সামনে থাকে সেটাকে বলা হচ্ছে সহগ, ঠিক আছে। তো এখানে এ হচ্ছে কি সহগ, আর তুমি বলতে পারো এখানে বিটা কি এক্সের সহগ, এটা হচ্ছে মনে করো এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এ, আর এটা হচ্ছে বি হচ্ছে বলতে পারো এক্সের সহগ, আর সি হচ্ছে কি একটা ধ্রুবক বলতে পারি, যেটাকে ইংলিশে বলা হয় কনস্ট্যান্ট, ঠিক আছে, ধ্রুবক। আর 0 তো বুঝতে পারছো। তো বুঝতে পেলে এটা কেন নামকরণ করা হয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো স্টুডেন্টস, এই চ্যাপ্টার থেকে কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে, আর বলে দিচ্ছি কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে। তো সমাধান করো, এরকম টাইপের কোশ্চেন আসে। তো নম্বর 1 কোশ্চেন লেখা আছে দেখো, 3y² - 20 = 160 - 2y²। তো এটাকে তোমরা কীভাবে সলভ করবে, প্রথমে বা দিয়ে দেবে, ঠিক আছে,
3y²। তো ফার্স্ট অফ অল কী করবে, প্রথমত তোমরা y² এক পাশে আনবে, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবে। তো 3y², তো 2-এর সামনে 2y² সামনে কী আছে, মাইনাস সাইন আছে, তো মাইনাসটা এদিকে আসলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো 2y² -20, তো এদিকে আছে কি কিছু নেই মানে প্লাস, তো এদিকে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো বুঝতে পেলে, এখন 3 + 2 এটা যোগ করো, 5y² হয়, এবং এটাকে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটাকে যোগ করতে দিতে হবে, ঠিক আছে। তাহলে কী হচ্ছে 180, 180, ওকে। সো ইকুয়ালস টু 0। তো আবার বা দিয়ে দেবে 5y², তো আবার এটাকে এই পাশে নিয়ে আসবে, তো প্লাসটা মাইনাসটা দিকে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো 180 কিছু নেই মানে প্লাস, ঠিক আছে। সো বা দিয়ে দেবে আবার y² ইকুয়ালস টু 180/5। তো এখন কাটাকুটি করো, 3 × 5 = 15, তো কী দিয়ে যায়, 3 দিয়ে যাবে, ঠিক আছে। 3 × 5 = 15, আর এদিকে 3, 5 × 6 = 30, তো 36 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো y² কী হয়ে যাবে, y² ইকুয়ালস টু 36। আবার বা দিয়ে দেবে, তো এখানে যদি ওয়াইয়ের হোল স্কোয়ার থাকে এটাকে বলা হয় হোল স্কোয়ার, ঠিক আছে। ওয়াইয়ের উপরে যে 2 দেখছো এটাকে হোল স্কোয়ার বলা হয়। তো ওয়াই ইকুয়ালস টু কী হয়ে যাবে, এদিকে হোল স্কোয়ার থাকলে সবসময় রুট আসে, তো প্লাস মাইনাস সবসময় হবে, ঠিক আছে। সমাধানের ক্ষেত্রে রুট ওভার দিয়ে দেবে 36। তো এখন বা দিয়ে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস, তো 36কে কত 36 হয়, সেটাকে রুট ওভার করলে কত হয়, 6 × 6 = 36, লসাগু করবে 6 × 6 = 36, তবে কি হচ্ছে প্লাস মাইনাস 6, তার মানে কী হবে, আমরা কি পেলাম, এখানে এটাও লিখতে পারো হয় অথবা, তো হয় কি, ওয়াইয়ের দুটো ভ্যালু পাওয়া যাবে, একটা হচ্ছে +6, আরেকটা কি ওয়াই ইকুয়ালস টু -6। তো ওয়াইয়ের দুটো ভ্যালু বার হলো, একটা হচ্ছে ওয়াইয়ের আরেকটা ভ্যালু হচ্ছে -6, একটা হচ্ছে +6, তো ওয়াইয়ের দুটো ভ্যালু। তো এরকম টাইপের কোশ্চেন আসে। তো স্টুডেন্টস আর একটা অঙ্ক করাচ্ছি এক্সাম্পল, x - 7 x - 9 ইকুয়ালস টু 195। কোন ধরনের কোশ্চেন যদি আসে তোমরা কীভাবে করবে, বা দিয়ে দেবে, প্রথমে গুণ করবে, ঠিক আছে। x কী হবে, প্রথমত এই x দিয়ে এই xকে গুণ করবে x², পরে এই x দিয়ে, তাহলে এখানে আছে প্লাস কিছু নেই মানে প্লাস, আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি 9x, পরে এই x দিয়ে এই 9কে আবার গুণ করবে 9x, দেন তোমরা কি করবে, এই সংখ্যাটা দিয়ে মাইনাস সাইন দিয়ে দেবে 7x, 7 দিয়ে এক্সে গুণ করবে 7x মাইনাস মাইনাস প্লাস 7 × 9 = 63 ইকুয়ালস টু 195। আবার বা দিয়ে দেবে, তো x² মাইনাস, তাহলে 7x, দুদিকে 7x আছে, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে প্লাস করতে হবে, আর বড় সংখ্যার আগে আছে কি 9, 7 থেকে 9 বড়, তো মাইনাস হচ্ছে, তো 7 × 4 = 14, 15 = 16 প্লাস 63, আর এদিকে প্লাসটা দিয়েছিলাম -7 ইকুয়ালস টু 0। তো বা x² মাইনাস 16x, আর এটাকে তোমরা মাইনাস করো, 195 থেকে 63 মাইনাস করো, তাহলে মাইনাস করো, 5 থেকে 3 বাদ দিলে কত 2 আর 19, ঠিক আছে। তো এখানে 9 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 3, আর এখানে 1, তাহলে বুঝতে পেলে 132। তাহলে বড় সংখ্যার আগে কী আছে, মাইনাস, প্লাসে মাইনাসে, তার মানে এটাকে মাইনাস করতে হবে, 195 থেকে 63 মাইনাস করতে হবে, পর কী আসলো আমাদের 132, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে তার জন্য আমরা মাইনাস সাইন দিলাম, ঠিক আছে। তো এখানে 132 হলো ইকুয়ালস টু 0। এখন আমাদের কথা হচ্ছে আমরা কীভাবে এক্সের মানটা বার করব, দেখো কীরকম আসলো, দেখলে পরে আমি বলেছিলাম যে ax² মাইনাস bx মাইনাস সি এই আকারে আসছে, দেখো x² সহগ কিছু না মানে 1, আর এক্সের সহগ -16, আর এখানে যেটা সি কনস্ট্যান্ট ছিল, যেটা নাকি ধ্রুবক বলেছিলাম, সেটা 132, বুঝতে পেলে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, তো এই ক্ষেত্রে আমরা মিডিল টার্ম করব। তো রুলসটার নাম কি, মিডিল, ঠিক আছে, আমরা মিডিল টার্ম করব, ওকে। তো এটাকে আমরা কীভাবে মিডিল টার্ম করব, দেখো স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে আমরা কি করব, 132 দিয়ে এখানে x² যে সহগটা আছে এই দুটো গুণ করব, ঠিক আছে।
তো কিছুটা মানে 1, তার মানে 132। তো 132টাকে আমরা দিকে সাইডে লসাগু করব। 132 প্রথমে 2 দিয়ে বাদ দেবো, 6 দুগুণ 12, তো 13 আছে, তো হাতের এখানে আসলো, তো 12 হচ্ছে, আবার 6 দুগুণ 12। এখন এটাকে গুণ করো, এটাই আসবে, বুঝলে? তো আবার চেক করবে এভাবে, পরে কি 2 দিয়ে বাদ দেবে, 3 দুগুণ 6, আবার 3 দুগুণ 6, এটা লসাগু। আশা করি ছোটোবেলায় তোমরা পড়েছো, 1 2 3-তে পড়েছো। আর হচ্ছে এখন এটাকে কী করে, এটা কত দিয়ে বাজবে? 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 একে 3, আর যাবে না, ঠিক আছে? তো এমন করে আমরা মাইনাস করবো এই সংখ্যাগুলোকে গুণ করে, যেন আমাদের 16 আসে। তো কীভাবে আসবে? 33, 3 দুগুণা 6, 11 দুগুণা 22, তো 22 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? 12 থেকে 6 বাদ দিলে 6, হাতের এখানে আসলো 6। তো এটাই হচ্ছে। তো দেখো কীভাবে, 2 11, 2 2 ইন্টু 3 ইন্টু 11। তো আমরা 2 দিয়ে 11টাকে গুণ করবো ফার্স্টে। তো এখন দেখো 2 11 22, আর 3 দুগুণা 6, তাহলে 22 থেকে 6 বাদ দিলে 16 হচ্ছে, বুঝলে? তো এক্স স্কোয়ারে লিখবো মাইনাস 22 মাইনাস 6 লিখবো, আর দিকে এক্সটা লিখে দেবো মাইনাস 132 ইকুয়ালস টু 0। এখন বা দিয়ে দেবে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে কী হয়ে যাবে? 22x হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস, আবার 6 আর একে এক্সে গুণ করলে 6x হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস 132 ইকুয়ালস টু 0। দেন তোমরা কী করবে? কমন নিয়ে নেবে, ঠিক আছে? এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে কমন যাবে, মাইনাস 22 হয়ে যাবে, প্লাস প্লাসে থাকবে, এখানে আবার 6 কমন যাবে, এক্স মাইনাস 132 ইকুয়ালস টু 0, তাহলে 6 দিয়ে কত? 22 যাবে। দেখো এক্ষেত্রে দেখো অঙ্কটা তোমরা কীভাবে মেলাবে। তো এখানেও এক্স মাইনাস 22 এসলো, তো আমরা লিখবো একটা এক্স মাইনাস 22, আর এখানে এক্স প্লাস 6 এরকমভাবে লিখবে। তো এখন আমরা হয় লিখবো, আবার অথবা লিখবো, ঠিক আছে? তো এক্স মাইনাস 22 ইকুয়ালস টু 0, এটা একবার লিখবো, আর এটা একবার লিখবো, এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। তো লিখবো এক্স ইকুয়ালস টু 22, আর এক্স ইকুয়ালস টু -6, ঠিক আছে? তার মানে দুটো মান আসলো, বুঝতে পেলে? তো এভাবে এসব অঙ্ককে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো হোমওয়ার্ক দিলাম, তো এটা তোমরা প্র্যাকটিস করে নেবে। 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকাল টু 6x প্লাস 47, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তো এটা কী করবে? সূত্র বসাবে। ফার্স্ট অফ অল সূত্র করবে, এটা কি এ, এটা বি, এটা স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র দিয়ে আগে ভাঙবে, দেন তোমরা এক্সের মান বার করবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফর্মুলা, ওই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করবে। ফার্স্ট অফ অল এটাকে ভাঙবে, দেন এটাকে, দেন তোমরা ক্যালকুলেশন করে ফাইনাল অ্যান্সারটা বের করবে, এক্সের মান। ওকে, এটা হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক। তো আজকের ভিডিও এখানে সমাপ্তকরণ করলাম। ওকে, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার নেক্সট দেখা হচ্ছে পরের নতুন কোনো একটা ভিডিও লেকচার নিয়ে, কি? ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। লেটস গো, টাটা।